আজিমুল শান মাদ্রাসা। দাতারা বসাচ্ছেন এখানে, বহু জায়গা দিচ্ছেন, আল্লাহর ঘর মসজিদ বানাইছেন, মাদ্রাসা বানাইছেন, এত বড় জায়গা, এগুলো লাগবে দিয়ে দেবে ইনশাআল্লাহ। শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি আমার মুরব্বী, হাজারো পীর মুর্শিদের মুরব্বী, লাখ বছর জনের মুরব্বী, উনি চলে গেছেন। উনি এখানে আইসা এগুলি দেখে গেছেন, করে গেছেন। আল্লাহ তাআলা মাদ্রাসাকে ওরকম সহায়তা হিসাবে বাংলার মাটিতে এই মাত্র আমাদের বলে গেলেন 25,000 মাদ্রাসা, সবচেয়ে বড় মাদ্রাসা আল্লামা আহমদ শফি মাদ্রাসা, হাটাজারি মাদ্রাসা, সবচেয়ে বড় মাদ্রাসা হাটাজারি মাদ্রাসা। বাংলার জমিনের মধ্যে দুটা বড় নিয়ামত, এটা পৃথিবীর কোথাও নাই, পৃথিবীর কোথাও নাই। বারাকা এক জিনিস আর বাস্তব আরেক জিনিস। দারুল দেওবন্দ সারা বিশ্বের মার্কাজ, বরকতের মার্কাজ, দারুল ইলমের মার্কাজ, সব লেগে, কিন্তু সংখ্যা হিসাবে হাটাজারি মাদ্রাসায় দাওরাতে যত ছাত্র থাকে বিশ্বের কোন মাদ্রাসাতে এত ছাত্র নাই। 2000 উপরে দাওরা হাদিস করে। এই একটা দৌলত বাংলাদেশে, আর একটা দৌলত আগামী মাসে 2-3-4 শুরু হবে। আগামী মাসে 2-3-4 কি শুরু হইব? ইস্তেমা। এইটা পৃথিবীতে এত বড় জামাত, জামাতের নামাজ কোথাও নাই। মক্কা মদিনা শরীফ নাই, মক্কা শরীফ হজ ওমরা এটা ভিন্ন জিনিস, মুসলমান ভিন্ন জিনিস। নামাজের জামাত, এত বড় জামাত আরাফাতে হয় না কেন? আরাফাতে লোক বেশি হয়, আরো কিন্তু লোক জামাত বড় হয় না কেন? মসজিদে নামাজ করার পরে যারা ভিতরে ঢুকতে পারে বা আশেপাশে থাকে, আর বাকিরা তাবু নামাজ হয়। টঙ্গীর ময়দানে একই জামাত। আমার এই চোখে দেখছি, এখানে শুনছি, মক্কা শরীফ উম্মে হানিতে বা উম্মে হানিতে বসে আরব ইস্তেমা ছিল, তারা যাইয়ে তাদের তসবিদের টান্ডা সোজা করে দেখাইতেছে। বাংলাদেশের টঙ্গীর ইস্তেমা নামাজের জামাত এরকম সোজা, তসবি দেখে এরকম সোজা, তসবিদা দেখাইতেছে এরকম সোজা। আর যেটা আমি নিজে চোখে দেখছি, আমি তেলাওয়াত করছি, ওনারা তো নিজেদের তসবি এরকম সোজা। বাংলাদেশে তবলিগের জামাত। আর একটা কথা বলতেছিল, আর ঢাকা মদিনাতুল মসজিদ, আর ওরা বলতেছে খোদার ঘরের সামনে বা উম্মানি দিবস বলতেছে, ঢাকা শহরটা মসজিদের শহর। আর ওরা বলতেছে ঢাকা শহরটা মসজিদের শহর। তাহলে ওনারা আমাদের বলতেছে, আর সেই দেশে আরবে যাইয়া, জিদ্দায় যাইয়া, বাংলাদেশের মায়ের সন্তান, বাবার সন্তান, আদরের কলিজাতের সন্তানরা প্রতিযোগিতা যাইয়া বাংলাদেশের হাফেজেরা লক্ষ লক্ষ টাকা পুরস্কার পাইয়া মাটিতে আসে। এটা বাংলাদেশ। এখন মাঘ মাস আমেরিকাতে এরকম বসে থাকতে পারতেন, বরফ হয়ে যেতেন গা। লন্ডনে এরকম বসে থাকলে বরফ হয়ে যেতেন গা। কিন্তু আমরা এখনো বসা আছি। এমন শীত আমাদেরকে দেয় নাই, যেই শীতে আমাদের দেশের মধ্যে হিটার না জ্বালাইলে ঘুমাইতে পারে না। এমন শীত দেয় আল্লাহ তাআলা। এমন গরমও দেয় নাই, যেই গরমের সময় এয়ার কন্ডিশন না থাকলে মানুষ বাঁচতে পারে না। এমন গরম দিছে। আরবে যান, কুয়েত, কাতারে, দুবাইতে, সৌদিয়াতে গেলে দেখবেন বাইরে গরম গরম গরম, ভিতরে আরো বেশি গরম। যদি ভিতরে আরবদের বাড়ি বাসাতে এয়ার কন্ডিশন না থাকতো, ঠান্ডা হওয়ার ব্যবস্থা, আরবরা কেউ বাঁচত না দুনিয়াতে। আল্লাহ তাআলা আমাদেরকে দেখে। আর আমাদের দেশটা সোনার দেশ, আলেম উলামার দেশ, পীর দরবেশের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, হাজী সাহেবের গাজী সাহেবের দেশ, ভালো মানুষের দেশ, চোর চোরটার দেশ না, মদখোরের দেশ না, নাস্তিক মোতাদের দেশ না। এই দেশে থাকতে হইলে কাজী দিদের কাফের ঘোষণা দিয়ে সরকারে থাকতে হবে।
মালিকের কাছে তার জবাবদেহি তার করতে হবে। এই জন্য নবীর পরে সংসদে বেদাতে আরে বেদাতে হেদায়েত নাই, বেদাতে হেদায়েত নাই, হারামে হারাম নাই, নবীর উপরে নবী নাই, সংসদে আইন চাই, কাদিয়ানিরা কাফের, কাদিয়ানিরা কাফের, কোন বাতিলের সাথে আপোষ নাই। বলে যাবো মুক্ত আছে, মুখে আগে হবে जान दीदी हुई तो उसी की थी, हक दिए है के हकदार न हुआ। ये जानती से के जाननी बोके যার মন চায় সে দিতে পারবে, যা দিছি আল্লাহ নিব আল্লাহ, সময় মতো নিব, তো বাতিলের ভয় করে লাভ কি? আমরা বিশ্ব ইস্তেমার সামনে তোর হইতেছি তো ইনশাআল্লাহ। বলে আমাদের ইস্তেমা খাঁটি মুসলমানের ইস্তেমা, এই ইস্তেমার ভিতরে সারা বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে লোক আসতেছে। আমরা হলাম মেজবান, তারা মেহমান, আমরা সময় দিব তো ইনশাআল্লাহ। আরেকটা শেষ করতে বলতেছি, 3টা কাজ বেশি করব, সালাম বেশি দিব, সালাম আফসুস সালাম ইতামুত তাআম আল্লাহ নিয়ম, সালাম বেশি দিব, মেহমানদার বেশি করব। সালাম বেশি দিলে কি হবে? শান্তি পাবো। কি পাবো? শান্তি। দলে নাই, ক্ষমতা নাই, শক্তি নাই, টাকার অঙ্কে নাই, শান্তি কিসে? সালামে। মামে সালাম, বসর সালাম, বাপ বেটার সালাম, ভাই ভাই সালাম, চ্যানেল মেম্বার সালাম, ওসিএসপি সালাম, ডিসি মন্ত্রী সালাম, সালাম সালাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কি পাবো? শান্তি পাবো। আর মেহমানদারি করলে বরকত পাবো। মেহমান যখন বাড়িতে আসে 1 প্লেট 10 প্লেট নিয়ে আসে, মেজবানের বাড়িতে 1 প্লেট খেয়ে যায়, 9 প্লেটের বরকত দিয়ে যায়। বরকত বাংলাদেশের বস্তা ভরা টাকা মেলে না। বস্তা ভরা টাকা করোনার সময় সাগরে নদী থানাইছে, কাইটা কাইটা বস্তা ভরা টাকা ঢাকা শহরে এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং এ ফিকে পড়ে দিছে। টাকায় বরকত আছে? টাকাতে বাংলাদেশের টাকাও নাই। কুয়েতে দিনার সবচেয়ে দাম বেশি বিশ্বের, ওখানেও নাই। লন্ডনের পাউন্ডও নাই, আমেরিকার ডলারও নাই, সৌদি রিয়ালও নাই। বরকত কোথায়? মেহমানদারিতে। মেহমানদারি করবো ইনশাআল্লাহ। আরেকটা কাজ করবো ছোট্ট, শেষ রাত্রে কিছু নফল নামাজ পড়বো, চেষ্টা করবো। কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ। এইটা যে আল্লাহ তার তৌফিক দেয়, মুদাওয়াত করতে পারলে এই নামাজিকে, কোন নামাজি? তাহাজ্জুদ বোঝার নামাজি। এই নামাজিকে আল্লাহ তাআলা ওলি না বানাইয়া, ওলি মানে কি? আল্লাহ বন্ধু। ওলি মানে কি? আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু না বানান পর্যন্ত আযান পাঠাইব না, বাদ দিবেন আল্লাহ তাআলা। এই 3টা কাজ করবো, সেলামি করবো, আত্মীয় স্বজন থাকলে, পড়োশি গরিব থাকলে চেষ্টা করবো। আর 3টা ছেড়ে দেওয়ার চেষ্টা করবো। মিথ্যা কথা বলবো, মিথ্যা কথা বলবো, ধোকা দিব, জুলুম করবো, মিথ্যা কথা বলবো না, জুলুম করবো না, ধোকা দিব না, চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করে আমাদেরকে। আমাদের ইস্তেমা আলমী ইস্তেমা, উলামায়ে কেরামের ইস্তেমা, সুদীজনের ইস্তেমা, ভালো মানুষের ইস্তেমা, খুনিদের ইস্তেমা না, খুনিদের ইস্তেমা না, ইস্তেমা ভালো মানুষের ইস্তেমা। এই জন্য ইস্তেমাতে আমরা একটাই ইস্তেমা, সবাই ইস্তেমাতে শরীক হবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করে। আমি অসুস্থ, আমি গত রাতে 1:30টার সময় মাদ্রাসায় গেছি। এরপর আমাকে নিয়ে সকালে আমাদের বহুত প্রোগ্রাম ছিল, মধুপুর খাতমে বুখারী শরীফ ছিল, আসরের পরে মাগরিব পর্যন্ত। আমার উস্তাদ ওলামাদের আদিব সাহেব হযরত, আমার উস্তাদ আল্লাহ সবসময় হযরত আসেন শুরুতে শেষে। এই বছর ফরিদাবাদ আব্দুল কুদ্দুস সাহেব, বড় মানুষ ফরিদাবাদ আমাদের ঢাকা, ওনার উস্তাদ। উনি বলেন আমার কোনো সময়
আমার বলে ভাই আমার ওস্তাদদের সব চলে গেছে, আল্লাহ মাহমুদ শফি, খলিফা, আব্দুল কুদ্দুস শাহ, আবার ছাত্র ওরা আমার একজন ওস্তাদ বেঁচে আছে, ওরা আদিব শাহ আমার ওস্তাদ, উনি অসুস্থ আপনি জানেন। আমি গত সপ্তাহে আগামীকালকে দাওয়াতটা ভুলে গেছি, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে কাকরানের পাশে খাতমে নবুওয়াত সংরক্ষণের পক্ষ থেকে সুদী সম্মেলন, উলামা সম্মেলন, পরিচিতি সভা আগামীকাল সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত আপনাদের সকলের দাওয়াত। তো আমি হাটাজারি গেছিলাম, জিরি গেছিলাম, পটিয়া নানুপুর, জংশনের দারুণ নাদিরহাট, বাবুনগর সবখানে সফর করছি, দাওয়াত দিয়ে আসছি। তো আমাদের এই আজকের দাওয়াত রাখছিলেন বর্তমান মুতামিম হাটাজারি মৌলানা খলিল রহমান কুরাইশি কাছে, মৌলানা খলিল রহমান কুরাইশি কাছে উনি দাওয়াত রাখছিলেন। কিন্তু উনি আসতেন আজকে সকাল ফ্লাইটে, উনি আসতেন কিনা তা এখন বলতে পারি না, আইসা থাকলে আসতেন বিকাল 4টার পরে। তো মধুপুর জায়গা উনি উত্তরাতে একটা সবক দিবে, শেষ সবক দিবেন মধুপুর জায়গা কারণে। তো মনের দুঃখে আজকে আমি বলছি জীবন সময় মধুপুর ওস্তাদও পাইলাম না, হাটা জায়গায় গেলাম হুজুর কেউ পাইলাম না। তাহলে আমি 80 বছর, 83-84 বছর বয়স, আমি যে কোনো বছর পাচ্ছি শুরু শেষ আমি করবো। আজকে আমি খতম মুখাশের করাইয়া আমাদের মাসিক হালকা ছিল, ওগুলি 8টার সময় এসে নামাজ পড়ছি। খালি পাগল হয়ে গেছে কেমনি আল্লাহ, শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। আইসা দেখি যে আরো বহুত ওয়াজিন বাংলাদেশের মায়ের নাচ ওয়াজিন হাতে বলি ফেলেছে, উনিও করেন নাই। আমি এসে দেখি আমি তুমি আমার এত পাগল বানিয়ে আল্লাহ আমাকে একটু আরাম করেন। আগে আমি শুইলে আমার চোখ পড়া ঘুম, আমি শুইলে আর উঠতে পারবো না, তো স্টেজে যেতে পারবো না, মধুপুরে যেতে পারবো না। আমার কিন্তু সকাল 9টায় কাকা থাকতে হবে, এই জন্য আমি শুনবো না। পরে খাওয়া দাওয়া করছি, এসব খাওয়াইছে, আপনাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করে গেলাম। এখানে হযরত সারা দেশে, এশিয়া মহাদেশের প্রাণ পুরুষ ছিলেন আমাদের সরকার শেখ হাসিনা, বাপের মতো তাকে ইজ্জত সম্মান দিত আল্লামা আহমদ শফি। আমি ৭৭-এর পরে আমেরিকাতে গেছি, কিছু খ্রিস্টান দেখা করতেছে আমার সাথে, ছেলেও মেয়েও। তা আমি তো ইংরেজি জানি না, কেমনে বুঝাবো? তা আমার এক আত্মীয় বাসা, ওনার বাসায় তার আসছে 10-12 জন খ্রিস্টান। আমি জানি না কেলি আমার কাছে আসলো। একবার আমি আমেরিকাতে ইস্তেমা থেকে আসতে শিখাবো, ইস্তেমা আসতেছিলাম নিয়ম, মাগরিবের টাইম এসে আজান দিয়ে আমরা মাঠে নামাজ পড়ছি। নামাজের সালাম ফিরে দেখি যে বহুত খ্রিস্টানরা চতুর্দিকে জমা হয়েছে। আমার আওয়াজ তখন ভালো ছিল, আমি নামাজ পড়াইছি। তুমি এটা কি পড়ছো? আমি কোরআন পড়ছি, নামাজ পড়ছি, সূরা ফাতিহা পড়ছি। তুমি আমাদের বাপ, আমরা তোমার কাছে থাকবো, তোমার দেশে চলে যাবো না। সেদিন গেছি মানে আল্লাহ আহমদ শফির করে জিজ্ঞাসা করে, তোমাদের দেশে কি ঘটেছিল হয়েছিল তোমরা দেখো নাই? আমরা দেখছি। আহমদ শফি কি মানুষ না ফেরেশতা? আহমদ শফি কি মানুষ না ফেরেশতা জিজ্ঞাসা করতেছিল। সেই বুজুর্গের হাতে এই এদারা আল্লাহ তাআলা বিশেষভাবে কবুল করে নেয়। এই ধরনের পয়সাওয়ালা মানুষকে আরো রকম এদারা করে তৌফিক দান করে, শিরক মুক্ত, বেদাত মুক্ত, সুন্নতের মুওয়াফিক এদারা করে তৌফিক দান করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আন লা ইলাহা ইল্লা দোয়া তো পরে হবে না, শেষ বয়ান দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমাদের মধ্যে দোয়া করবেন, এরপরে বয়ান করবেন খতিবে বাংলার আল্লামা জুনায়েদ আল হাবিব। দরুদ শরীফ পড়ি আমরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। সূরা ফাতিহাটা সবাই তেলাওয়াত করি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রাহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন,
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আপনাদের মন মেজাজ যা দেখলাম এ পর্যন্ত, এখন তো আপনারা আরো জোয়ান হবেন, তাজা হবেন, রং ভাঙবে, রং থাকবে না। হাবিব সাহেব চলে আসছেন, এখান থেকে একটা হুকুম এসে দোয়ার জন্য। এখানে দোয়ার বাংলা তো আমাদের মুরব্বী সেগুলো আল্লাহ আহমদ শহীদ দোয়া করে রেখে গেছেন, দোয়া করে দিয়ে গেছেন। এখানে আমরা তার পায়ের ধুলা, তার পায়ের, তার গায়ের পশাবো না, তা আমাদেরকে আল্লাহ হুজুরের এদারাতে আছে। আল্লাহ তাআলা দ্বারাকে হুজুর যেরকম দেখে গেছেন, হুজুর চাইয়া গেছেন, আল্লাহ ওই রকমই রাখে। দোয়া করেন সকল, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া মুঈনাদ দুআফা ইয়া আউনাদ দুআফা ইয়া কানাল ফুকারা ইয়া সাহিবাল গুরাবা ইয়া হাবিবাল আতকিয়া ইয়া রাফিয়াস সামা ইয়া রাফিয়াস সামা ইয়া নাসিরুল আউলিয়া ইয়া নাসিরুল আউলিয়া ইলাহুল আগনিয়া ইয়া আরহামার রাহিমিন। মাওলায়ে করিম, হাজার হাজার মানুষ তোমার নবীর মহব্বতে, তোমার মহব্বতে এখানে বসে রয়েছে। শীতের মধ্যে হাজার হাজার মানুষ, রাস্তাতে হাজার হাজার মানুষ, শহরের মধ্যে মা বোনেরা পর্দার ভিতরে বসে রয়েছে ঘরে ঘরে। ইয়া আল্লাহ সকলকে মাফ করে দাও, সকলের মনে নেকাশা পুরো করে দাও, ইয়া দ্বারাকে কবুল করে দাও। ইয়া আল্লাহ আমাদের বড়রা আমাদেরকে রেখে কবরে শুয়ে গেছে গা, তাদের কবরগুলোকে শাইখুল ইসলাম থেকে শুরু করে আমাদের দেশের মুরব্বীরা এই 2-3 বছরের ভিতরে লাইন ধরে চলে গেছে গা। এই মুরব্বীদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিও। যারা সুস্থ আছে সকলকে শিফায়ে কামিলা আজরা নসিব করো। এখানে হাজার হাজার উলামায়ে কেরাম আছে, উলামাদের ইজ্জতের হেফাজত করো, উলামাদের ইজ্জতের হেফাজত করো। কোন ফাসিক ফুজারির কাছে উলামায়ে কেরাম ধর্ণা দিতে না হয়, তার থেকে হেফাজত রাখো। দেশকে তুমি হেফাজত করো, দেশের মানুষকে শান্তিতে বসবার তৌফিক দান করো। টঙ্গীর ইস্তেমাকে ভরপুর কামিয়াব করো। ইয়া আল্লাহ সকলের মনে নেকাশা পূরণ করে দিও। আমরা যেন আমাদের বাকি জীবন তোমার হুকুম, তোমার গোলামি থাকতে পারি, আকীদা দুরুস্ত করে সুন্নাত পথে চলতে পারি, কোন বেদাত শিরক আমাদের কাছে না আসতে পারে। হেফাজত করো, আমাদের গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আমাদের গুনাহ নিয়ে কবরে নিও না, গুনাহ থাকতে কবরে নিও না, গুনাহ লইয়া কবরে নিও না। গুনাহ হয়ে যায় কিন্তু বানিয়াদা খাতা খায়রুল খাতা ইয়েটা মাবু। যার গুনাহ হবে তওবা করে খালিস তওবা, তার সবচেয়ে ভালো মানুষ। আল্লাহ আমাদের তওবা নসিব করো, বেশি বেশি তওবা নসিব করো। গুনাহ লইয়া কবরে নিও না। ইয়া আল্লাহ আমাদের সকলকে মাফ করে দাও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين.